এখন ঢাকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এই যে রিসেন্টলি বাংলা মোটরের ওইখানে যে মেট্রো রেলের বেয়ারিং এর যে একটা গ্যাটিস ওইটা পড়ে গিয়ে যে একজন মারা গেছে ওইটার কারণে মানে মেট্রো ওইখানে অফ আছে কিনা আমি জানি না, বাট রাস্তার যে সিচুয়েশন সেটা হচ্ছে যে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। মানে টাইম টেবিল কিছু ঠিক থাকতেছে না, 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাবত রাস্তায় কেটে যাচ্ছে। সো এই যে যে মানুষের একটা ভোগান্তি, এই জিনিসটার জন্য কিছু মানুষ বলতেছে যে আসলে একটা মানুষ মারা গেছে, এই জিনিসটা খুবই দুঃখের ব্যাপার এবং খুবই স্যাডনেস, এটা নিয়ে আমি মজা করতে চাইনি। বাট এই যে যে রাস্তার এই অবস্থার কারণে কিছু মানুষের মুখে আমি আবার শুনতেছে কি যে আমাদের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, আই এম নট ইন্টারেস্টেড টু মেনশন হার না, বাট মানে আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল উনি থাকলে নাকি এইটা হইতো না, উনি থাকলে নাকি এই অ্যাক্সিডেন্টটা হইতো না, এই মেট্রোর যে পিলারের যে বিয়ারিং এর যে গ্যাটিসটা এইটাও নাকি পড়তো না, এই মানুষটাও নাকি মারা যাইতো না, এই রোডে নাকি এই ভোগান্তিটাও হইতো না। এখন ওই ব্যক্তিটা নেই বলে এই সব কিছু ঘটছে। মানে কিছু মানুষের মুখ থেকে আমি এটাও শুনতেছি। সো কি বলবো আর কি বলবো না আমার কোনো আইডিয়া নেই আসলে, কোন দেশে থাকি, কাদের সাথে থাকি, আমার সারাউন্ডিং পিপল কারা, আই হ্যাভ নো আইডিয়া। যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানেও নাকি প্রিভিয়াস গভর্নমেন্ট থাকলে এটা হতো না, এটা হাস্যকর।